ওরে ইব্রাহিম খলিলুল্লাহ আপন হাতে বানাই যাবে ইব্রাহিম খলিলুল্লাহ আপন হাতে বানাই যাবে ইব্রাহিম খলিলুল্লাহ আপন হাতে বানাই যাবে চলো ভাই কাবাতুল্লাহ হজ করিতে যাই সকলে চলো ভাই হজ করিতে কাবাতুল্লাহ যাই সকলে চলো ভাই চলো ভাই হজ করিতে যাই সকলে কাবাতুল্লাহ চলো ভাই সে তো হয় কাবাই খলিল দেখো নাই কাবাই জলি নূরেরি কাবাই যায়া হৌগা দেখি নূরেরি কাবাই যায়া হৌগা দেখি নূরেরি কাবাই যায়া হৌগা দেখি সে তো হয় কাবাই খলিল দেখো নাই কাবাই জলি নূরের কাবাই যাইয়া হৌগা দেখি ওরে সেই কাবাতে হজ করিলে আরে হাজি গণের খোদা মিলে সেই কাবাতে হজ করিলে হাজি গণের খোদা মিলে সেই কাবাতে হজ করিলে হাজি গণের খোদা মিলে চলো ভাই কাবাতুল্লাহ হজ করিতে যাই সকলে চলো ভাই ইব্রাহিম খলিলুল্লাহ আপন হাতে বানাই যাবে ইব্রাহিম খলিলুল্লাহ আপন হাতে বানাই যাবে চলো ভাই হজ করিতে কাবাতুল্লাহ যাই সকলে চলো ভাই চলো ভাই কাবাতুল্লাহ হজ করিতে যাই সকলে চলো ভাই ভক্তরে যদি তুমি হজ করিবা কাবা লট্টা যদি হজ করতে হই বাসনা কাবা গট্টা চিনে লও না আকবরি হজ হই সেখানে কেন জানো না আজবরি হজ হয় সেখানে কেন জানো না আজবরি হজ হয় সেখানে কেন জানো না যদি বাই হজ করিতে হই বাসনা কাবা গট্টা চিনে লও না আকবরি হজ হই সেখানে কেন জানো না আরে না চিনিয়া অচিনি পথে চলে সে পেন বন্ধ বলে চিনিয়া না চিনিয়া অচিনি পথে চলে সে পেন বন্ধ বলে চলো ভাই কাবাতুল্লাহ হজ করিতে যাই সকলে চলো ভাই ইব্রাহিম খলিলুল্লাহ আপন হাতে বানাই যাবে ইব্রাহিম খলিলুল্লাহ আপন হাতে বানাই যাবে চলো ভাই হজ করিতে কাবাতুল্লাহ যাই সকলে চলো ভাই চলো ভাই হজ করিতে কাবাতুল্লাহ যাই সকলে চলো ভাই যেইভাবে তে জিজ্ঞাস করে ভুলি নাই তাই মনে পড়ে প্রত্যেক কথার জবাব আমি দিব তারে কথার জবাব আমি দিব তার প্রত্যেক কথার জবাব আমি দিব তারে যে গানটা করেছে 4 তরিকার 4টি কাবা কোন কোন খান ওয়াদায় রয় 4 তরিকার 4 কালেমা কোন কোন খান ওয়াদায় রয় এই যে হজ সাধক বলেছে
যে কাবায় আমরা মক্কা মদিনায় আমরা মক্কায় যাই, যে কাবায় হজ করতে 10 থেকে 12 লক্ষ টাকা খরচ করে, কিন্তু দেশে ফিরে আইসা কোন মানুষ কাজ পর্যন্ত বলছে যে আল্লাহর একটু নিশানা দেখছি? কি গো বাবা, হ্যাঁ 10-12 লক্ষ টাকা খরচ করে ওই কাবায় হজ করে এই বাংলাদেশে ফিরে কোন মানুষ বলে নাই যে আমি আল্লাহর একটু কিঞ্চিত নজিরা দেখেছি। আর এও কথাটা বলে নাই যে আমি যে এত টাকা খরচ করে আমি হজ করে এলাম, আমার হজটা কবুল হয়েছে কিনা, এটা কোনো গ্যারান্টি আছে? তবে আল্লাহর ঘর, কাবা ঘর, এইটাকে আমি অমান্য করি না। এইটা আমাদের যাদের ঈমান খারাপ, ঈমান দুর্বল, আম মানুষ, তাদের জন্য আমরা যাই, প্রত্যেকের জন্যই এটা যাওয়া দরকার। কিন্তু সাধক বলেছে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব বান্ডে। আমি ওই কাবাকে অস্বীকার করি না, তবে একটা কথা মনে রাখবা, যে কাবা দেহের মধ্যে আছে এই কাবা সন্ধান করলে সেখানে খোদা পাওয়া যাবে, সেখানে খোদার নিশানা দেখা যাবে। কিন্তু এর একটা বিষয় আছে, কিন্তু গুরুতর বিভক্ত হবে, এটা কোনো সাধারণ কথা না। সেই ভক্তিবিদ্যা তোমার আগে শিখতে হবে। আপনারা জানেন ঈশ্বরচন্দ্র ছিল কি? বিদ্যার সাগর। যাকে বিদ্যার সাগর বলা হয়, সে অনেক বিদ্যা অর্জন করেছে। তার বাবা মায় তাকে বিয়ে করাই দেন। যখন বাসর করে বিবি নিয়া বাসর রাতে বিবির সাথে কথা বলে, তো কথায় কথায় বিবি বলে তোমার সাথে তোমার বিয়ে হয়েছে, আমি তো আগে কোনোদিন তোমার সাথে তোমাকে দেখি নাই, তোমার সাথে চলাফেরা হয় নাই। তাহলে এই পরিচয়টা আমাদের আগে নিতে হবে। তোমার নামটা কি বলতে পারো? তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিল আমার নাম হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মানুষ বলে ওই তাই নাকি? বলে হ্যাঁ। ওই হাই হাই, আমি এত ভাগ্যবতী নারী, আমিও এই নামটা শুনেছিলাম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে একটা মানুষ আছে, সে বিশাল জ্ঞানী। আজকে আমি তার স্ত্রী হয়ে আজকে বাসর করে আমি, আমার মতো সৌভাগ্য নারী আর মনে হয় পৃথিবীতে হইতে পারে না। জিজ্ঞাসা করে স্বামী, তুমি তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তোমার বিদ্যার অভাব নাই। আচ্ছা তাহলে একটু ভক্তি বিদ্যাটাকে আমাকে শিখাবা। এই কথা শোনার পরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্তব্ধ হয়ে গেল। হাই হাই, এটা কি বলে? আমি তো এত বিদ্যা অর্জন করেছি, কিন্তু এই বিদ্যার কথা কখনো শুনি নাই, আর এই বিদ্যা কখনো আমি অর্জন করি নাই। আমি কি শুনলাম? এটা পাগল হয়ে গেল, স্তব্ধ হয়ে গেল। এক পর্যায়ে গিয়া বলল, বিবি আমি তো এত বিদ্যা শিখেছি, কিন্তু ভক্তি বিদ্যা তো আমি শিখি নাই। তখন তার বিবি বলেছিল, তাহলে তুমি এই ভক্তি বিদ্যা শিখে তারপরে আমার কাছে আসবে, তারপরে তোমার সাথে বাসর হবে। চলে গেল রামচন্দ্র ঠাকুরের কাছে, যে বলে আমাকে দীক্ষা দেন। রামচন্দ্র ঠাকুর বললে যে আমার কাছে আসলে চাইলে কি আমি দীক্ষা দেই? এটা হয় না, তবে আমার সাথে প্রতিশ্রুতি দিতে হবে। তখন বলল কি প্রতিশ্রুতি দিতে হবে? যে 12 বছর আমার দরবারে গোলামি করতে হবে, তারপরে তোমাকে আমি দীক্ষা দিব, এর আগে আমি দিব না। এদিকে বাসর করে বিবি রেখে সে মুরিদ হওয়ার জন্য চলে গিয়েছে। তাই করলেন। 12টা বছর চলে গেল, সেই ভক্তিবিদ্যা শিখে তারপরে তার স্ত্রীর সাথে বাসর হয়েছে। বাবা এটা কি এতই সোজা? তুমি গানে বলে দিলা যে হজ কি কাবা কি, নাকি সাধারণ কথা? এটা বাবা সাধারণ কথা না, বিশাল ব্যাপার। এই বিষয়টা
আগে বুঝতে হবে। তাই বলেছে এই ইব্রাহিম খলিলুল্লাহ আপন হাতে বানাই যারে, ইব্রাহিম খলিলুল্লাহ আপন হাতে বানাই যারে, চলো ভাই হজ করিতে কাবাতুল্লাহ যাই সকলে, চলো ভাই হজ করিতে কাবাতুল্লাহ যাই সকলে, চলো ভাই। যদি তাই হজ করো ভালো এক মুয়াক্কেল ধরো, কাবাতুল্লাহ লইয়া যাবে বরাবর, কাবাতুল্লাহ লইয়া যাবে বরাবর, কাবাতুল্লাহ লইয়া যাবে বরাবর। হায় হায় যদি ভাই হজ করো ভালো এক মুয়াক্কেল ধরো। হ্যালো হ্যালো হ্যালো, যদি ভক্ত হজ করো আমার শামসুল নুরীর মতো একজন গুরু ধরো, হাই হাই কাবাতুল্লাহ লইয়া যাবে বরাবর, কাবাতুল্লাহ লইয়া যাইবে বরাবর, কাবাতুল্লাহ লইয়া যাইবে বরাবর। যদি তুমি হজ করো ভালো এক মুয়াক্কেল ধরো, কাবাতুল্লাহ লইয়া যাবে বরাবর। হযরত গৌহর সাগর সেই কাবাতে আল্লাহ রাসূল দুইজন মিলে, শহর সাথে ওই কাবাতে আল্লাহ রাসূল দুইজন মিলে, গৌহর সাগর সেই কাবাতে আল্লাহ রাসূল দুইজন মিলে, চলো ভাই কাবাতুল্লাহ হজ করিতে যাই সকলে, চলো ভাই। ইব্রাহিম খলিলুল্লাহ আপন হাতে বানাই যারে, ইব্রাহিম খলিলুল্লাহ আপন হাতে বানাই যারে, চলো ভাই হজ করিতে কাবাতুল্লাহ যাই সকলে, চলো ভাই, চলো ভাই হজ করিতে কাবাতুল্লাহ যাই সকলে, চলো ভাই। আরো কিছু কথাই আছে বলে গেছে আমার কাছে, জবাবে দিব সঠিক মতে ধৈর্য ধরে, ছোট বলেছে আমি হজ জাকাত সবই করি, জাকাত দেই, হজ করি, নামাজ পড়ি, বাবা মার খেদমত করি, আমি হালাল পথে চলি, সঠিক পথে চলি, আমি মিথ্যা কথা বলি না, অন্যায় করি না, তাহলে এর জন্য কি আমি ব্যস্ত পাবো না? আমার কি মুরিদ করতেই হবে? বাবা রে, এই কথা যদি বলতে যাই, আমি যতটুকু তাফসিরে পড়েছি 119টা না 20টা আয়াতের মধ্যে আহলে বায়াতের কথা আছে, এইটা বললে সময় লাগবে না বাবা। সূরা ফাতির 10 নম্বর আয়াতে বলা হয়েছে, আমার আল্লাহ ঘোষণা করেছে, হে আমার হাবিব, হে আমার রাসূল, আপনার হাতে হাত রেখে যে অঙ্গীকার করলো, যিনি শপথ করলো, সে যেন মনে করে আমি আল্লাহর হাতে হাত রেখেছি। সুবহানাল্লাহ। তারপরে বলেছে আতুল্লাহ আতুর রাসূল ওলিল আমরে মিনকুম, আতুল্লাহ আতুর রাসূল ওলিল আমরে, ওলিল আমরে কারা? একজন জ্ঞানী ব্যক্তি। কোন জ্ঞানী ব্যক্তি? যার মধ্যে জাহিরি এবং বাতিনি ইলমে দেহ আলোকিত, যিনি আলোর সন্ধান দিতে পারে, সেই আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারে, তিনি হইল একজন অলিল আমর, তিনি হইল একজন পীর মাশায়েখ, তিনি হইল আমার শামসুল তালুকদার নুরি।
এইভাবে এভারেজ দিলে 119টা আয়াতের মতো পেয়েছি আহলে বায়াতের কথা। সূরা আল ইমরানে আছে, তারপরে আছে সূরা মাইদার মধ্যে 35 নম্বর আয়াত। তারপরে বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। সূরা আল ইমরান আয়াত নম্বর 102। সেখানে বলেছে মুসলমান না হইয়া কেউ মরিও না, কবরে আসিও না। তুমি সৎ যাকাত সবই করলা, তুমি তো বলে গেলা নামাজ রোজা সব করলা, তারপর কি মুরিদ ধরতে হবে? তাহলে কোরআন কেটে মিথ্যা বললো? সবই তো করলা, কিন্তু মুসলমান না হইয়া কবরে আসিও না। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। এখনো বলেছে যারা মুরিদ না পড়েও মারা গেছে তাদের অবস্থাটা কি? বাবা, এই পৃথিবীর মধ্যে আল্লাহ পবিত্র কোরআনে এমন কোনো কথা নাই, এমন কোনো বিধান নাই, সমস্ত সংবিধান আল্লাহ এই কোরআনে ফয়সালা করে গিয়েছে। এখন তুমি যদি বাবা কোরআন না মানো, তুমি যদি আহলে বায়াত না মানো, এটা তোমার কপাল খারাপ। তাই আল্লাহ বলেছে যে আমাকে দেখ